হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। ভিডিওটির থাম্বনেল এবং এই গেটটি দেখে অবশ্যই এতক্ষণে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি করছি পাল্লা স্থলবন্দর নিয়ে। তো যাই হোক, ভিডিওটি যাদের ভালো লাগবে তারা শেষ পর্যন্ত দেখবেন, আর যাদের ভালো লাগবে না তারা তো অবশ্যই দেখবেন না, কিন্তু প্লিজ চলে যাওয়ার আগে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো এত সুন্দর একটি জায়গা, প্রায় 9 বছর ধরে নির্মাণ করা এই জায়গাটিতে আসলে আপনার মনে হবে আপনি একটা হান্টেড ল্যান্ড কিংবা জম্বি ল্যান্ডে চলে এসেছেন। একদম সব কিছু আছে, দালান কোঠা, স্থাপনা, পার্কিং ইয়ার্ড, সব কিছু আছে, কিন্তু নেই শুধু মানুষ। তো কেন নেই সেই বিষয়ে আমরা পরে যাব, তার আগে স্ট্রাকচারগুলো একটু দেখাই। মানে একদম বিশাল একটা এরিয়া, আসলে আপনি আর মনটা অটোমেটিক্যালি একটি শূন্যতায় ভরে যাবে। এই যে আমাদের পেছনের যে গেটটা, এটাই হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশন গেট। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে বন্দরটি চালু হওয়ার আগে বন্ধ হয়ে গেছে। এই যে পেছনের যে গেট, আমাদের পেছনে যে গেটটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাল্লা স্থল বন্দরের ইমিগ্রেশন। আর এই পেছনের এই ভবনটাই হচ্ছে মূলত ইমিগ্রেশন ভবন আর কি। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে বাণিজ্য সহজ করার জন্য সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজারের ব্যবসায়ীদের পরিবহন খরচ কমানোর জন্য আওয়ামী লীগ সরকার 2016 থেকে 2023 পর্যন্ত 7 বছর ধরে অর্ধশত কোটি টাকা ব্যয়ে এই স্থল বন্দরটি নির্মাণ করেছিল। কিন্তু ভারতের দিক থেকে খুব বেশি সাড়া না পাওয়ায় এবং নানান জটিলতায় সরকার পরিবর্তনের পরে 2025 সালে ইন্টারিম সরকার এই স্থল বন্দরকে পরিত্যক্ত ঘোষণা করে। এই তো দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার এবং ওয়ালের পরের অংশই কিন্তু নো ম্যানস ল্যান্ড। আমরা এই যে গেট দুটো দেখতে পাচ্ছি, এই তালাটি যে ঝুলছে, আসলে তালার ওপারেই হচ্ছে নো ম্যানস ল্যান্ড। তো এই তালা কিংবা এই গেটের ভিতর দিয়ে আসলে প্রতিদিন শত শত লোক কিংবা হাজার হাজার লোক গাড়ি এপার ওপার যাওয়া আসার কথা ছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে এখন তা শুধুই একটি অসমাপ্ত অধ্যায়। আমরা একটু জুম করলে এই ভারতের কাঁটাতার দেখা যাচ্ছে না, একদম অল্প দূরত্ব। গেটটি খুললেই পরবর্তীতে নোম্যান্স ল্যান্ড, এবং নোম্যান্স ল্যান্ডের পরে এই যে ভারতের কাঁটাতার। একটু পরেই সন্ধ্যা হবে, এবং সন্ধ্যা হলে কিন্তু ভারতের এই যে সীমান্ত লাইন বরাবর হাজার হাজার ফ্লাড লাইট জ্বলতে থাকে। তো সেই দৃশ্যটি আমরা এখন দেখবো না, কারণ রাস্তা অত্যন্ত খারাপ। স্থলবন্দরটি যেহেতু চালু করা হয়নি, সেহেতু রাস্তাঘাটগুলো আসলে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। আপনার জাস্ট একটি হান্টেড ল্যান্ড হিসেবে কিংবা একটা পরিত্যক্ত স্থাপনা হিসেবেই এই স্থলবন্দরটি পড়ে আছে। আপনারা কেউ যদি আসতে চান আসতে পারেন। এটা হচ্ছে চুনারঘাটের একদম শেষ যে বাজার বলা যায় আসামপাড়া থেকে আপনি চাইলে অটোতে করে আসতে পারবেন, কিন্তু রাস্তা খুবই খারাপ। আপনার মনে হবে যে আপনি ক্ষেতের আইল ধরে ধরে আসছেন। তো তারপরেও ভালো লাগবে আশা করি আসলে, কারণ একদম নির্জনতা। সাথে অবশ্যই যদি আপনার প্রিয় মানুষ থাকে তাহলে অবশ্যই ভালো লাগবে। আমার সাথে অবশ্য 2-1 মানুষ আছে, তাদের একটু দেখানোর চেষ্টা করছি যে একজন একটু পরে একটা ড্যান্স দিবে, উনি মাঝে মাঝে ড্যান্স দেয়। তো যাই হোক, এই তো ওনার একটা ড্যান্স দেখা গেল। উনি হচ্ছে আমাদের মুস্তাফিজ ভাই। ওনার বয়স অনেক বেশি হয়ে গেল মনের দিক থেকে, এখন উনি একদম কিশোর, তবে কিশোর কুমার না আর কি, বিবাহিত কিশোর আর কি। তো যাই হোক, আমরা এবার ফিরে যাচ্ছি, যাবার পালা। সন্ধ্যা হয়ে এসেছে অলমোস্ট, যদিও ভিডিওটির ফিল্টারিং এর কারণে সন্ধ্যাটা বোঝা যাচ্ছে না। In your eyes I see the stars align. With you I'm whole, with you I'm complete. In your love my heart finds its beat. Love, sweet love, it's you I'm dreaming of. Every moment with you feels like a gift from above. Forever and always you're the one I adore. In your love I find my forevermore.